শেষ হইয়াও হইল না শেষ। ছোট গল্পের সংজ্ঞা যেন তাঁর ক্ষেত্রে বাস্তব হয়ে গেল। নির্দোষ প্রমাণিত হয়েছিলেন আইসিসির তদন্তে, বেকসুর খালাসও পেয়ে গিয়েছিলেন, কিন্তু তা যে কয়েকদিনের জন্য বোঝা যায়নি। তন্ময় ভট্টাচার্য বিতর্ক মিটেও মিটছে না, উল্টে আরো বড় চেহারা নিয়ে নিল। 6 মাসের জন্য সাসপেন্ড হতে চলেছেন প্রাক্তন বিধায়ক। এর ইঙ্গিত অবশ্য ছিল, তাই যে সত্যি হয়ে যাবে তা বোধহয় তন্ময় নিজেও ভাবেননি। আইসিসির তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর আলোচনায় বসার কথা ছিল রাজ্য সম্পাদক মণ্ডলী। সেখানে কার্যত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, তবে শিলমোহর পড়েনি। এ নিয়ে রাজ্য কমিটিতে আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত ঘোষণা করবে সিপিআইএম। কেন 6 মাসের নির্বাসন হতে চলেছে তন্ময় ভট্টাচার্যের মতো প্রবীণ নেতার? আলিমুদ্দিন সূত্রে জানা যাচ্ছে, মহিলা সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে যে তদন্ত করা হয়েছে তাতে কিছু পাওয়া যায়নি, কিন্তু অতীতে নাকি বেশ কিছু অভিযোগ এসেছে তন্ময়ের বিরুদ্ধে, তাই নাকি বিরুদ্ধে গিয়েছে তার। কিন্তু এই অতীতের ঘটনার ভিত্তিতে নতুন শাস্তির যুক্তি খুঁজে পাচ্ছেন না অনেকেই। অতীতে তেমন কিছু ঘটে থাকলে তখন কেন পদক্ষেপ করেনি দল, এই প্রশ্নও তুলে দিচ্ছেন কেউ কেউ। মহিলা সাংবাদিক ইস্যুতে সাময়িক সাসপেন্ড থাকাকালীন একটা তত্ত্ব শোনা গিয়েছে, দলে নাকি কেউ কেউ বিরুদ্ধপন্থীও রয়েছে তার, তাতেই নাকি চাপে পড়েছেন তিনি, এমনও অভিযোগ করছেন তন্ময়পন্থী লোকজন। ঘটনা হলো, তন্ময় ভট্টাচার্য যদি 6 মাস সাসপেন্ড হন কতটা চাপে পড়বেন? অনেকেই মনে করছেন তন্ময়ের রাজনৈতিক ক্যারিয়ার এতে বড় ধাক্কা খাবে। 2026 সালে বিধানসভা ভোট, সিপিআইএম আবার বাংলায় প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে। তন্ময়ের মতো অভিজ্ঞ নেতারা না থাকলে লাল ঝান্ডার হাল ধরবেন কারা? আরও একটা আশঙ্কা থেকে যাচ্ছে, 6 মাস সাসপেন্ড হলে তন্ময় ভট্টাচার্য দল ছাড়বেন না তো? যদিও তিনি বামপন্থায় আশ্বাস রাখার কথা বারবার বলেন, কিন্তু পরিস্থিতি সেদিকে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।